আসসালামু আলাইকুম, শাবাশ ফাকিবাদের আজকের পর্বে স্বাগতম। আজকের পর্বে আমরা কথা বলবো ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করার সময় অ্যাপ্লিকেশন পোর্টাল চেকলিস্ট বা অ্যাপ্লিকেশন পোর্টালটা কমপ্লিট করার সময় কোন কোন ইনফরমেশন হাতে রেখে আপনার বসতে হবে, বা কি কি নেসেসারি ডকুমেন্টগুলোকে ফিল আপ করে আপনার অ্যাপ্লিকেশনটাকে প্রসিডিউর করতে হবে তা নিয়ে। সো আজকের ভিডিওতে আমি অনেকগুলো টপিক কথা বলবো। সো আমি জিনিসগুলো লিস্ট করে রাখছি যাতে হলো গিয়ে আমি কোনো ট্র্যাক মিস না করে বা কোনো ইনফরমেশন না হারাই। সবার আগে আমাদের যেই জিনিসগুলো ফিল আপ করতে হয় অ্যাপ্লিকেশন পোর্টালে সেটা হলো ব্যক্তিগত ইনফরমেশন, অ্যান্ড সেগুলোর ভিতর পড়ে আপনার নাম, আপনার বাবার নাম, আপনার অ্যাড্রেস। তো এক্ষেত্রে মনে রাখতে হবে যে অ্যাড্রেস লেখার সময়টাতে আমরা পাসপোর্টে যে অ্যাড্রেসটা দিয়েছি সেটা দিয়েই ফুলফিল করতে হবে, বিকজ পরবর্তীতে যখন অ্যাডমিশন পাওয়ার পর I-20 বা সেফিস আইডি এগুলো কমপ্লিট করতে হয়, তো ওই টাইমটাতে পাসপোর্টের ইনফরমেশনটাকেই ওরা বেস ইনফরমেশন হিসাবে ধরে। সো আমরা অ্যাপ্লিকেশন পোর্টাল যখন ফিল আপ করবো তখন পাসপোর্টের সঙ্গে রিলেভেন্ট অ্যান্ড পাসপোর্টের সঙ্গে মিল রেখে সবগুলো ইনফরমেশন দিয়েই আমরা অ্যাপ্লিকেশন পোর্টালটা কমপ্লিট করব। সেকেন্ড যেই পয়েন্টটা সেটা হলো যে স্কুল ইনফরমেশন। স্কুল ইনফরমেশন বলতে ওরা কিন্তু আপনার আন্ডার গ্রাজুয়েট ইউনিভার্সিটির ইনফরমেশনগুলোকেই বোঝায়। সো ওই টাইমটাতে আপনার ওই জায়গায় আপনার সিজিপিএ বসাতে হবে, আপনার মেজর বসাতে হবে। এখন ভালো কথা এখানে বলে রাখা ভালো যে ওরা জানতে চায় আপনার মেজর কি। মেজর বলতে আসলে ডিপার্টমেন্টটাই বোঝায়। ওরা কখন জিজ্ঞেস করবেন না যে আপনার আন্ডার গ্রাজুয়েশনের ডিপার্টমেন্ট কি ছিল, ওরা জিজ্ঞেস করবে আপনার আন্ডার গ্রাজুয়েশনের মেজর কি ছিল। যেমন আমার মেজর ছিল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, আপনার মেজর হয়তো বা সিভিল ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। সো মেজরে আপনারা আপনার ডিপার্টমেন্টের নামটা উল্লেখ করবেন। এরপর আসেন এসওপি, স্টেটমেন্ট অফ পারপাস। এখন এই স্টেটমেন্ট অফ পারপাসটা কিন্তু ভিন্ন নামেও থাকতে পারে, যেমন এটা থাকতে পারে মোটিভেশন লেটার হিসেবেও থাকতে পারে। মানে স্টেটমেন্ট অফ পারপাস এবং মোটিভেশন লেটার কাইন্ড অফ সেম জিনিস। এখন যে জিনিসটা সেম না সেটা হলো যে আপনি যদি এসওপি একটা লিখে রাখেন এবং সেটা দিয়ে বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে থাকেন, খালি ওই ইউনিভার্সিটির নামটা চেঞ্জ করে, একটা জায়গায় আপনি প্রবলেম পড়তে পারেন যদি যে ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করতেছেন সেই ইউনিভার্সিটির এসওপিটা ওদের দ্বারা স্ট্রাকচার্ড হয়। যেমন আমি যখন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি ওদের অ্যাপ্লিকেশন পোর্টাল ফিল আপ করার সময় স্টেটমেন্ট অফ পারপাসে কি লিখবো সেটা ওরা কিন্তু বিভিন্ন কোশ্চেন এর অ্যান্সার হিসেবে আমার লিখতে হয়েছে। অর্থাৎ ওরা আমাকে 6 থেকে 8টা কোশ্চেন দিয়েছিল, সেই কোশ্চেনগুলো অ্যান্সার আমার এসওপিতে অ্যাড্রেস করতে হয়েছে। সো আপনারা যখন এসওপি লিখবেন, যদি আপনার ইউনিভার্সিটির পোর্টালে কোনো স্পেসিফিক কোশ্চেন দেওয়া না থাকে তাহলে আপনার লেখা এসওপিটা দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু যদি কোশ্চেনগুলো লেখা থাকে আপনি খুব ভালো করে দেখতে হবে এটা। তাহলে আপনার এনশিওর করতে হবে আপনার যে এসওপি বা মোটিভেশন লেটার সেটা যেন ওই কোশ্চেনগুলোকে অ্যাড্রেস করে। এর পরের পয়েন্টটা হলো সিভি। সিভি বলুক বা রেজুমে বলুক, ওরা অ্যাকচুয়ালি একাডেমিক সিভি বোঝায়। তো একাডেমিক সিভি তে ওকে, হ্যাঁ, একাডেমিক সিভিতে আপনার কিন্তু যে বেসিক ফর্মুলাগুলা অ্যান্ড বেসিক রুলসগুলো সেগুলো মেনটেন করতে হবে। যেমন আপনার সিভি আপনি চাইলেও কালারফুল করতে পারবেন না, আপনার সিভিতে আপনি চাইলেও ছবি দিতে পারবেন না। বিস্তারিত এই সিভিগুলো নিয়ে, সিভি ইনফরমেশনগুলো নিয়ে জানার জন্য আমাদের এই ডিসক্রিপশনে দেওয়া সিভির ভিডিওটা দেখুন। এই ভিডিওতে আমরা কিন্তু একাডেমিক সিভিটা কিভাবে পারপাসফুলি লিখতে হয় সেটা নিয়ে ডিটেলস আলোচনা করেছি। সো আমরা এখনো যারা রেজুমে অ্যান্ড সিভি আর নন একাডেমিক সিভি অ্যান্ড একাডেমিক সিভি নিয়ে আমরা একটু কনফিউজ, তারা এই ভিডিওটা দেখে আমাদের কনফিউশন দূর করবো অ্যান্ড আমাদের সিভিটাকে পারফেক্ট করে দেন অ্যাপ্লিকেশন পোর্টালে আপলোড করবো। এরপর ওয়াও, একাডেমিক। আচ্ছা, এরপর হলো গিয়ে একাডেমিক স্টেটমেন্ট বা ডাইভার্সিটি স্টেটমেন্ট বা পার্সোনাল হিস্টোরি স্টেটমেন্ট। এখন এটা ইউনিভার্সিটি ইউনিভার্সিটি ভ্যারি করে। যেমন ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া মার্সেটে পার্সোনাল হিস্টোরি স্টেটমেন্ট চায়। তারপর ইউনিভার্সিটি অফ কি বলবো, ইউনিভার্সিটি অফ মিনেসোটা অ্যাট টুইন সিটিজ, এটাতে কিন্তু আপনার ডাইভার্সিটি স্টেটমেন্ট চায়। তো আপনার এই ডকুমেন্টগুলা হাতে রাখতে হবে, সবসময় হাতে রাখতে হবে। কোন ইউনিভার্সিটি কখন কি চায় সেটা আপনি বলতে পারবেন না। And তার চেয়ে বড় কথা, ইউনিভার্সিটিগুলো কিন্তু একটা ডেডলাইন থাকে, যেটা ডিসেম্বরের 1 তারিখ থেকে জানুয়ারি 1 তারিখের মধ্যে যে কোনো টাইম। মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি ডিসেম্বরের 15 তারিখের মধ্যেই শেষ হয়ে যায়। তো আমরা মোরলেস কিন্তু অ্যাপ্লিকেশন পোর্টাল ফিল আপ করতে বসি কিছুদিন আগে। তো ওই কিছুদিন আগে ফিল আপ করতে বসে যদি দেখি যে আমাদের হাতে এখন কোনো এরকম ডকুমেন্টগুলো নাই, একাডেমিক স্টেটমেন্ট, পার্সোনাল হিস্টোরি স্টেটমেন্ট নাই, তাহলে কিন্তু আমরা বিপদে পড়ে যাব। বিকজ
একটা ডকুমেন্ট, এই ডকুমেন্টগুলো যেহেতু লাইফ চেঞ্জিং, সেগুলো লিখতে কিন্তু আপনার অনেক টাইম লাগে। সো অ্যাটলিস্ট 1 উইক or 2 উইক লাগেই প্রপারলি লিখতে। সো আপনাদের কিন্তু এই ব্যাপারে নজর রাখতে হবে যে যখন আমরা অ্যাপ্লাই করতে বসবো তার বহুত আগেই যেন আমাদের এই ডকুমেন্টগুলো লেখা শেষ হয়ে যায়। ওকে, দেন ট্রান্সক্রিপ্ট বা ট্রান্সক্রিপ্টের বাকি ট্রান্সক্রিপ্ট অ্যান্ড প্রফেশনাল সার্টিফিকেট। তো প্রফেশনাল সার্টিফিকেট এই জন্য বলছি, আমাদের মধ্যে অনেকেই হলো আন্ডার গ্রাজুয়েশনের পরপরই অ্যাপ্লাই করে ফেলি মাস্টার্সে বা পিএইচডিতে। ওই টাইমটাতে কিন্তু ইউনিভার্সিটি থেকে আমরা আমাদের রিয়েল সার্টিফিকেটটা তখনও তুলতে পারি না, কিন্তু ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন হওয়ার পরেই একটা প্রফেশনাল সার্টিফিকেট দিয়ে দেয়। তো সেটার অফিসিয়াল ফর্মটা আমাদের তুলতে হবে, অফিসিয়াল ট্রান্সক্রিপ্টটা আমাদের তুলতে হবে, অ্যান্ড দেন অ্যাটলিস্ট অফিসিয়াল যেই মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, যেটা ইংলিশে আমরা লেখাপড়া করি মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিতে, সেটা আমাদের তুলতে হবে। অ্যান্ড দেন সেগুলো স্ক্যান করে অ্যাপ্লিকেশন পোর্টালে আপলোড করতে হবে। এখন অ্যাপ্লিকেশন পোর্টালে সবসময় ট্রান্সক্রিপ্টটা চায়, অবশ্যই চায়। প্রফেশনাল সার্টিফিকেটটা মাঝে মাঝে চায়, মাঝে মাঝে চায় না, বাট আমি পার্সোনালি রেকমেন্ড করি যে আপনার প্রফেশনাল সার্টিফিকেটটা ফার্স্ট পেজে রেখে তার সাথে ট্রান্সক্রিপ্টটা মার্জ করে একটা পিডিএফ বানিয়ে সেই পিডিএফটা আপনি আপলোড করবেন। অর্থাৎ একই পিডিএফে আপনার ট্রান্সক্রিপ্টটাও থাকবে এবং আপনার প্রফেশনাল সার্টিফিকেটটাও থাকবে। বিকজ ওরা যখন আপনার অ্যাপ্লিকেশন প্যাকেজটা নিয়ে বসে ওরা সব কিছু প্রিন্ট দেয়, সো ওই প্রিন্টের মধ্যে আপনার প্রফেশনাল সার্টিফিকেট অ্যান্ড ট্রান্সক্রিপ্ট একসঙ্গে চলে আসবে। অ্যান্ড এটার আরেকটা ইম্পর্টেন্স হলো যে অনেক সময় এতগুলো ডকুমেন্ট আপলোড করতে করতে আমরা দু একটা ডকুমেন্ট মিস করে ফেলি। সো ইন কেস, যেটা আমার কেসে হয়েছিল ইউনিভার্সিটি অফ টেক্সাস ডালাসে অ্যাপ্লাই করার সময়, আমি হলাম ট্রান্সক্রিপ্টে আপলোড করতে ভুলে গেছিলাম। সো যদি আপনার কাছে সবগুলো ডকুমেন্ট মার্জ করা থাকে তাহলে একটার ভিতরে আপনার অনেকগুলো জিনিস চলে যায়। বাট এটা মনে রাখতে হবে যে কেবল ট্রান্সক্রিপ্ট, তারপর হলো গিয়ে প্রফেশনাল সার্টিফিকেট অ্যান্ড মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, এই তিনটার বেশি অন্য কিছু এখানে মার্জ করেন না। এটার ভিতরে আপনার সিভি, এসওপি মার্জ করেন না, বিকজ দে আর নট রিলেভেন্ট। ওকে, এরপর হলো অ্যাপ্লিকেশন পোর্টাল ফিল আপ করার সময়, যেহেতু এক একটা ইউনিভার্সিটি এক এক রকম অ্যাপ্লিকেশন পোর্টাল ওদের ডিজাইন করে। ইউনিভার্সিটি অফ কলোরাডো বোল্ডার বা ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া, ওরা যেটা করতো আমার মনে আছে এখনো, যে অ্যাপ্লিকেশন পোর্টালে অনেক ইনফরমেশন চাইতো। যেমন আপনি কোনো জায়গায় প্রেজেন্টেশন দিয়েছেন কিনা, আপনার থিসিসটা কোথায় পাবলিশ করেছেন, বা আপনার কোনো পোস্টার প্রেজেন্টেশন আছে কিনা। পোস্টার প্রেজেন্টেশন বলতেছিলাম আমরা, আপনার কোনো পোস্টার প্রেজেন্টেশন আছে কিনা, আপনার জব এক্সপিরিয়েন্স ইন সো মেনি থিংস। তো এই যে প্রেজেন্টেশনের ব্যাপারগুলো স্পেসিফিক্যালি, বা আপনি কোনো জায়গায় যদি লেকচারার থাকেন, আপনার জব ডেসক্রিপশনগুলো বা প্রেজেন্টেশনের ডেসক্রিপশনগুলো, এগুলো কোথাও লিখে রাখবেন, নোটপ্যাডে লিখে রাখবেন। তো চান্সেস আর মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিতে আপনারগুলো কখনোই লাগবে না, বাট কিছু কিছু ইউনিভার্সিটিতে এগুলো লাগে। তো ওই টাইমটাতে নিজে ভেবে ভেবে বসে বসে বানানোর চেয়ে আগে থেকে যদি আপনার লেখা থাকে সেটা জাস্ট কপি পেস্ট করে দিয়ে দিবেন, এখানে কাজ শেষ হয়ে যাবে। সো ওইদিকে আপনার অনেক বেশি টাইমও বাঁচবে, অ্যান্ড এটা খুবই জরুরি টাইমটা বাঁচানো, বিকজ ওই টাইমটাতে স্পেশালি যখন অ্যাপ্লিকেশনের টাইমটা চলে আসে আপনি দেখবেন যে নিজের অজান্তেই অনেক বেশি বিজি হয়ে গেছেন। কারণ কি, কারণটা হলো কি, আমরা মোস্ট অফ দ্য টাইম মাল্টিপল ইউনিভার্সিটিতে একসঙ্গে অ্যাপ্লিকেশন পোর্টাল ফিল আপ করতে বসি, 3-4টা ইউনিভার্সিটি বা 5-6টা ইউনিভার্সিটিতে। তো তখন কোনটা দেখে কোনটা করবো ওইদিকে আসলে দিশেহারা হয়ে যায় মানুষজন। সো আগে থেকে গুছিয়ে রাখা সবসময় জরুরি। ওকে, লাস্ট আমার লিস্টার, সেটা হলো, দেখা যায় এখান থেকে দেখা যায় উল্টা উল্টা হয়ে দেখা যায় মনে হয়, লেটার অফ রেকমেন্ডেশন। লেটার অফ রেকমেন্ডেশন বা এলওআর। এলওআরটা আসলে আপনার অ্যাপ্লিকেশন ডেডলাইন যা তার অ্যাটলিস্ট একদিন হলেও আগে আপলোড করতে হবে। দ্যাট মিনস যেই প্রফেসর, আপনার আন্ডার গ্রাজুয়েশনের যেই প্রফেসর আপনাকে এলওআর দিবেন, যেই প্রফেসর, তাদেরকে আপনার কিন্তু বেশ আগে থেকেই হেডস আপ দিয়ে রাখতে হবে যে স্যার, আমার অ্যাপ্লিকেশন ডেডলাইন এত তারিখে, আমি অলরেডি অ্যাপ্লিকেশন সাবমিট করে দিয়েছি, আপনার নাম আমি আমার রেকমেন্ডার লিস্টে অ্যাড করেছি। সো আপনি আপনার কনভিনিয়েন্ট টাইমে, আপনার আর্লিয়েস্ট কনভিনিয়েন্ট টাইমে আমাকে আপনার এলওআরটা দিয়ে দেন। এটা আপনার বারবার বলতে হবে, বারবার বলতে হবে, আদারওয়াইজ স্যাররা খুব বিজি মানুষ, তাদের মনে থাকে না। তো বলার পর ধরেন জানুয়ারির 15 তারিখে আপনার অ্যাপ্লিকেশন ডেডলাইন, আপনি খুব ভালো হয় আইডিয়াল কেস সিনারিও অনুযায়ী যদি জানুয়ারির 15 তারিখে অ্যাপ্লিকেশন ডেডলাইন থাকে, আপনি জানুয়ারির 1 তারিখ থেকেই ওই অ্যাপ্লিকেশন পোর্টালটা ফিল আপ করে শুরু করবেন। আপনার প্রায় জানুয়ারি 3, 4, 5 তারিখ লাগবে। তো অ্যাপ্লিকেশন পোর্টাল ফিল আপ হওয়ার পর
তখন থেকেই আপনি আপনার প্রফেসরকে বলতে থাকবেন যে স্যার আমাকে এলোয়ার দেন, স্যার আমাকে এলোয়ার দেন, স্যার এলোয়ার দেন, দেখবেন যে কতবার বলা লাগে। ওকে, সাহস ফাঁকিবাজের আজকের পর্ব এইটুকুই। আশা করি আজকের পর্বে আমরা অ্যাপ্লিকেশন পোর্টাল চেকলিস্ট নিয়ে অনেক ডিটেলস অনেক কিছু জানলাম। অ্যান্ড সত্যি বলতে অ্যাপ্লিকেশন পোর্টাল যখন আমরা ফিল আপ করতে নামবো তখন অটোমেটিক্যালি এই জিনিসগুলো আমাদের জানা হয়ে যাবে। বাট স্টিল আমরা প্রচুর ইমেল পাই সাহস ফাঁকিবাজে যে ভাই আমার অ্যাপ্লিকেশন পোর্টালটা ফিল আপ করে দেন। না, আমরা কারো অ্যাপ্লিকেশন পোর্টাল ফিল আপ করে দেই না। We don't do that here. বাট আমরা চাই যে আপনার অ্যাপ্লিকেশন পোর্টাল ফিল আপে যেন কোনো প্রকারের ভুল না হয়, বিকজ এখানে একটা স্লাইড ভুল আপনার অ্যাপ্লিকেশনটাকে রিজেক্ট করে দেবে, ডিসপাইট দ্য ফ্যাক্ট যে আপনি খুবই এলিজিবল। হয়তো বা আপনার জিআই টোফেল স্কোর খুব ভালো, হয়তো বা আপনার সিজিপিএ ভালো, পাবলিকেশন সিভি সব কিছু ভালো, বাট অ্যাপ্লিকেশন পোর্টালে আপনি যদি রুলস অ্যান্ড রেগুলেশন না মেনে কোনো কিছু আপলোড করেন বা মিস আউট করেন, আপনার টোটাল অ্যাপ্লিকেশন ক্যান্সেল। এবং ওরা এগুলো কেয়ারও করবে না, বিকজ এক একটা ইউনিভার্সিটিতে ইন জেনারেল অ্যাপ্লাই করে প্রচুর থাউজেন্ডস অফ এলিজিবল ক্যান্ডিডেট আপনার অ্যাপ্লাই করে। সো ওই জায়গায় যদি আপনার অ্যাপ্লিকেশন পোর্টালে ভুল হয়, ওরা অ্যাকচুয়ালি কেয়ার করে না যে আপনি আছেন নাকি নাই। সো এই জায়গায় একদম ভুল করা যাবে না। আপনি টাইম নেন, আপনি 7 থেকে 8 দিন টাইম নেন একটা পোর্টাল ফিল আপ করতে, কোনো সমস্যা নেই। অ্যান্ড ফার্স্ট যেই পোর্টালটা ফিল আপ করবেন সেটাতে কিন্তু আপনার বেশ টাইম লাগবে। অ্যান্ড এরপর থেকে টাইম আস্তে আস্তে কমতে থাকবে, বিকজ বাই দিস টাইম ইউ অলরেডি নো হোয়াট শুড ইউ ডু। ওকে, ঠিক আছে, আমার আর কিছু লিস্টে নাই। আজকের পর্ব এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আবার দেখা হবে। অ্যাপ্লিকেশন পোর্টালে অ্যাজ ইউ ক্যান সি আপনাদের অনেক কিছু কিন্তু একই সাথে আপলোড করতে হয়। নট অনলি আপনাদের পার্সোনাল অ্যান্ড অন্যান্য একাডেমিক ইনফরমেশন, ইউ নিড টু সাবমিট ইউর সিভি, ইউর এসওপি, ইউর এলওআর অ্যান্ড প্লাস আদার অ্যাডিশনাল ডকুমেন্টস দ্যাট উইল বি রিকোয়ার্ড। এখন এটা করার জন্য যদি আপনার অ্যাপ্লিকেশন পোর্টাল লেটসে যদি 1 উইক খুলে অথবা ইভেন 1 মান্থও খুলে, তখন যদি আপনারা শুরু করেন আপনাদের সিভি, এসওপি এবং অন্যান্য ডকুমেন্ট প্রিপারেশন, অ্যাকচুয়ালি ইউ উইল ফল বিহাইন্ড। কারণ একটা হিউজ অ্যামাউন্ট অফ রিভিউ এবং হিউজ অ্যামাউন্ট অফ চেঞ্জেসের পরে সাকসেসফুল ফান্ডিং ও স্কলারশিপের ডকুমেন্টগুলো তৈরি হয়। ফর এক্সাম্পল, উসাইন বোল্টের খুব ফেমাস একটা ডায়ালগ আছে which goes like this. Listen, the work is behind the scene. Competition is the easy part. Behind the scenes is where the work is done. Everything is done to get to that one race that you need to run. তার মানে আসলে কিন্তু কম্পিটিশনের সময় একজন ট্রু উইনার জাস্ট গোজ অ্যাহেড অ্যান্ড গেটস দ্য ট্রফি। তার অ্যাকচুয়ালি কম্পিটিশন যেতে হয় কিন্তু তার ব্যাকগ্রাউন্ড ওয়ার্কে। ঠিক একইভাবে আপনার সিভি, এসওপি, এলওআর, প্রোফাইলের অন্যান্য অ্যাডিশনাল ফিচারগুলো, ফর এক্সাম্পল আপনাদের সিভি ডেভেলপমেন্টের পাশাপাশি আপনার রিসার্চ স্কিল হতে ডেভেলপ করতে হবে। রিসার্চ স্কিলের মধ্যে পাবলিকেশন আছে, রিসার্চ স্কিলের মধ্যে অন্যান্য সফট স্কিলস আছে। সেই সব কিছু মিলিয়েই কিন্তু আমরা আবর্তনে আপনাদেরকে কোর্স ওয়াইজ লাইভ ক্লাসের মাধ্যমে উই প্রোভাইড দ্যাট সাপোর্ট টু ইউ, যেখানে উইদিন 6 to 7 ক্লাসেস হাইয়েস্ট আপনাদের ডকুমেন্টগুলো রেডি করে ফেলতে পারবেন well ahead of time, so that when the competition comes in, you guys can submit your documents for the best chances in funding and scholarship worldwide. And আমাদের এই প্রোগ্রামগুলো কিন্তু নট অনলি ফোকাসড ফর ইঞ্জিনিয়ারিং অর সায়েন্স বেস স্টুডেন্টস, আমাদের সব ডিপার্টমেন্টেরই সাকসেস কেস আছে। সো উই এনকারেজ ইউ অ্যান্ড এভরিওয়ান ইউ নো টু আওয়ার কোর্সেস, সো দ্যাট আপনাদের প্রোফাইল একদম বেস্ট লেভেলে আপনারা ওয়ার্ল্ডের কাছে উপস্থাপন করতে পারেন এবং বাংলাদেশের স্টুডেন্টরা যাতে বেস্ট ক্যালিবারটা পায়, উইচ দে রিয়েলি ডিজার্ভ।